আসসালামু আলাইকুম। তো আমরা এই ভিডিওতে ফেজর পড়ব, বাট সত্যি কথা বলতে আই ডোন্ট নো যে এই ভিডিওটা আসলে কতটা লম্বা হতে পারে, কারণ এখানে ফেজরটাকে আমি খুব ডিপলি লট অফ এক্সাম্পলস দ্বারা ফিল করানোর চেষ্টা করব। অ্যান্ড আমার কাছে অ্যাকচুয়ালি কিছু অ্যানিমেশন আছে লাইক দিস, অ্যান্ড এই অ্যানিমেশন, তারপর এই অ্যানিমেশনেরও কিছু হেল্প লাগতে পারে। সো আই ডোন্ট নো আসলে কত সময় লাগবে আজকে। সো শুরু করি, দেখা যাক। যদি ভিডিও বেশি বড় হয়ে যায় তাহলে হয়তো কয়েকটা খণ্ডে ভাগ করা যাবে। সো ফেজর, তাই তো? সো হোয়াট ইজ ফেজর? আমি বলবো যে ফেজর হচ্ছে এসি সার্কিট সলভ করার মেইন টুলস। অর্থাৎ ফেজর যদি আপনি না জানেন ভালো মতো, তাহলে আপনি আসলে এসি সার্কিট সলভই করতে পারবেন না। তো ফেজর আমরা প্রথমেই পড়ব না। তাহলে আমরা কি পড়ব? ফেজরটাকে ভালো মতো বুঝতে হলে আমরা প্রথমে ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এই গ্রাফটা, এই ইকুয়েশনটা নিয়ে অ্যানালাইসিস করব, এই ইকুয়েশনটার বিহেভিয়ার এবং এই গ্রাফটা বোঝার চেষ্টা করব। তো এই ইকুয়েশনে দেখতে পাচ্ছেন দেওয়া আছে জে। সো জে হচ্ছে বেসিক্যালি √-1, অর্থাৎ ইমাজিনারি নাম্বারটা। আমরা এই √-1কে এতকাল আই দ্বারা চিনেছি, এইচএসসিতে আমরা আই দিয়ে অনেক ম্যাথ করেছি, কিন্তু এখন আমরা √-1কে জে দ্বারা প্রকাশ করব এই ইমাজিনারি নাম্বারকে। তার কারণ হচ্ছে আমরা অলরেডি কারেন্টকে আই দ্বারা প্রকাশ করে ফেলেছি, তাই অন্য একটা অক্ষর জে দ্বারা আমরা √-1কে প্রকাশ করব। তারপর চলে আসে আমাদের ওমেগা। সো ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, যার ফর্মুলা কিনা 2πf বা সমান হচ্ছে 2π/t। সো এর ডেফিনেশনটা আমরা এই ভিডিওতে অনেক ভালো মতো বুঝতে পারবো। তার কারণ হচ্ছে ফেজরের সাথে ডিরেক্টলি এই রোটেশনের একটা সম্পর্ক আছে, অ্যান্ড রোটেশনকেই যেহেতু ডিফাইন করা হয় অ্যাকচুয়ালি ওমেগা দ্বারা, তাই আমরা ওমেগার একটা ভালো ডেফিনেশন এই ভিডিওতে জানতে পারবো। আচ্ছা, যাই হোক, তারপর ই টু দি পাওয়ার জি ওমেগা টি এর সামনে কোনো কিছু গুণ অবস্থায় থাকতে পারে, আমি ধরে নিলাম সেটা হচ্ছে এ, অ্যান্ড এটাকে আমি বলে দিলাম জেড। এখন এই জেডটাকে আমি ড্র করার চেষ্টা করব। কোথায় ড্র করব? আমি ধরে নিলাম যে এক্স অক্ষ বরাবর হচ্ছে রিয়েল অ্যাক্সিস এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তো আপনি বুঝতে পারছেন যে এটা একটা কমপ্লেক্স নাম্বার। সো কমপ্লেক্স নাম্বারকে এই কমপ্লেক্স প্লেনে আমি কিভাবে ড্র করতে পারি, বা জেড প্লেনে আমি কিভাবে ড্র করতে পারি। সো বেসিক্যালি কোনো কমপ্লেক্স নাম্বারকে আমি ধরুন এভাবে ড্র করতে চাই 5, তারপর ই টু দি পাওয়ার জে π/6। আপনি জানেন যে জে এর পরে যে অ্যাঙ্গেলটা থাকে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বেসিক্যালি 30 ডিগ্রি। সো আমি এখানে রেডিয়ানে লিখেছি, দ্যাটস ওকে। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অক্ষ বা রিয়েল অ্যাক্সিসের সাথে কোণ। অর্থাৎ আপনি যদি এই রেখাটা আঁকতে চান, তাহলে আপনি রিয়েল অ্যাক্সিসের সাথে একটা অ্যারো আঁকবেন, যেই অ্যারোটা রিয়েল অ্যাক্সিসের সাথে 30 ডিগ্রি বা π/6 অ্যাঙ্গেলে থাকবে, অ্যান্ড এই রেখাটার দৈর্ঘ্য হবে হচ্ছে 5। তার কারণ কি? কারণ আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় আছে 5, তাই এই রেখাটার দৈর্ঘ্য হবে হচ্ছে 5। অ্যান্ড সত্যি কথা বলতে এই রেখাটাই এক্সপ্রেস করছে এই কমপ্লেক্স নাম্বারকে। এখন আমরা আরেকটা কমপ্লেক্স নাম্বার নিয়ে আসি, ধরে নিন 10 ই টু দি পাওয়ার -j 60 ডিগ্রি। তো কখনো কখনো রেডিয়ানে থাকে, অ্যান্ড আপনি দেখবেন যে আপনার বইয়ে বেশিরভাগ ম্যাথে এখানে ডিগ্রিতে দেওয়া আছে, তাই আমি এখানে ডিগ্রি রেডিয়ান দুটো দিয়ে আর কি এক্সাম্পল দিচ্ছি। খেয়াল করে দেখুন যে এর সাথে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে -60 ডিগ্রি। সো মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে অ্যাঙ্গেলের ডিরেকশনটা হবে হচ্ছে উল্টো দিকে, অ্যান্ড এই বরাবর আমি একটা অ্যারো আঁকবো, অর্থাৎ রিয়েল অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি কোণে উল্টো দিকে আমি একটা অ্যারো আঁকবো। এই অ্যারোর দৈর্ঘ্য হবে হচ্ছে 10, অ্যান্ড এটাই অ্যাকচুয়ালি এই কমপ্লেক্স নাম্বারটাকে নির্দেশ করে। তো যাই হোক, আই থিঙ্ক কমপ্লেক্স নাম্বার কীভাবে এই জেড প্লেনে আঁকতে হয় বা রিয়েল এবং ইমাজিনারি অ্যাক্সিসে আঁকতে হয় আপনি বুঝে গেছেন। এখন খেয়াল করে দেখেছেন কি যে এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট, এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট। অর্থাৎ খেয়াল করে দেখুন তো এখানে কি কোনো টাইমের ফাংশন আছে? উত্তর হচ্ছে না। কিন্তু এই জেডটা কিন্তু টাইমের ফাংশন। দেখুন টাইমের সাথে সাথে কিন্তু জেডটাও চেঞ্জ হবে। তার মানে এদের গ্রাফকে কিভাবে আঁকতে হবে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো আমি সব কিছুকে মুছে দিলাম। এখন আমি একটা কাজ করি যে যখন স্টপ ওয়াচের টাইম হচ্ছে 0, তখন একটু বোঝার চেষ্টা করি যে জেডের ভ্যালু কত হবে। সো এ ই টু দি পাওয়ার জে ওমেগা, দেখুন আমি টাইমের ভ্যালু 0 বসিয়ে দিলাম, তাহলে কি হবে? এ ইন্টু ই টু দি পাওয়ার 0, আর ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1,
তাহলে আমরা এখানে পেয়েছি এ। অ্যান্ড আপনি জানেন যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার, তাই না? এ সমান সমান 5, 6 যে কোনো কিছু হতে পারে যা কিনা একটা রিয়েল নাম্বার। তাহলে তাকে যদি আমি এখন এখানে ড্র করি, সেটা অবশ্যই একটা রিয়েল অ্যাক্সিস বরাবরই হবে। অ্যান্ড এই রিয়েল অ্যাক্সিস বরাবর যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই অ্যারোর দৈর্ঘ্য হবে হচ্ছে এ। এখন কথা হচ্ছে যে সাথে যেই যা কিছু থাকে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল? এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে রিয়েল অ্যাক্সিসটা আছে তার সাথে অ্যাঙ্গেল। অ্যান্ড খেয়াল করে দেখুন তো, যতই টাইম বাড়ছে ততই কিন্তু অ্যাঙ্গেলটা বাড়ছে। অর্থাৎ যতই টাইম বাড়বে এই কমপ্লেক্স নাম্বারটা রিয়েল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করেছিল সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। অ্যান্ড সেটা বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ এই রেখাটা এইভাবে ঘুরতে থাকবে। কোশ্চেন হচ্ছে এই রেখাটার দৈর্ঘ্য এখানে যা এখানেও কি সেম থাকবে? উত্তর হচ্ছে হ্যাঁ, সেম থাকবে। তার কারণ এই রেখাটার দৈর্ঘ্য নির্দেশ করছে এ, এই নির্দেশ করছে যে এই রেখাটার লেন্থ কত হবে। যেহেতু এ টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, তাই এখানে যদি দৈর্ঘ্য হয় এ, এখানেও দৈর্ঘ্য হবে এ। যাই হোক, যতই টাইম বাড়বে ততই এই রেখাটা ঘুরতে থাকবে। অ্যান্ড ঘুরতে 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 আবার সে আগের অবস্থায় ব্যাক করবে। খেয়াল করে দেখেছেন এই যে এই রেখাটা ঘুরতে 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 আবার আগের অবস্থায় ফেরত চলে এসছে। অর্থাৎ আমরা বলবো যে এই যে জেড ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এটা হচ্ছে বেসিক্যালি একটা পিরিয়ডিক ফাংশন। অর্থাৎ সাইন ওমেগা এবং কজ ওমেগা টি এর মতো এটাও হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন। কারণ পিরিয়ডিক ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে সে আগে যে অবস্থায় থাকুক না কেন একটা নির্দিষ্ট সময় পর সে আবার আগের অবস্থায় চলে যাবে। সেটা মাথায় রাখবেন যে এটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশনের ইকুয়েশন। যেহেতু পিরিয়ডিক ফাংশন একটা নির্দিষ্ট সময় পর পর সে একটা চক্র সম্পন্ন করে, তার মানে তার নিশ্চয়ই একটা টাইম পিরিয়ড আছে। অ্যান্ড হোয়াট ইজ টাইম পিরিয়ড? এই যে সে যে একবার ঘুরে আসলো, এই একবার ঘুরে আসতে তার যে সময় সেটাই হচ্ছে টাইম পিরিয়ড টি। একবার ঘুরে আসতে তার যে সময় সেটাই হচ্ছে টাইম পিরিয়ড টি। এখন যদি আমি ফ্রিকোয়েন্সি বের করতে চেষ্টা করি তাহলে এটা হবে সিম্পলি 1/t। অ্যান্ড হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি হচ্ছে এক সেকেন্ডে এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এই এক সেকেন্ডে কয়টি ঘূর্ণন দেয়। আপনি কোশ্চেন করবেন যে এই রেখাটা এক সেকেন্ডে কয়টি ঘূর্ণন দিচ্ছে, যেটা হবে আনসার, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি। এখন চলুন একটু আগে আমরা যে বললাম যে ওমেগা বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এই এফ হচ্ছে জাস্ট ফ্রিকোয়েন্সি আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। সো অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কি এখন সেটা একটু বোঝার চেষ্টা করি। সো আপনারা এইচএসসিতে পড়েছিলেন যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ফর্মুলা হচ্ছে θ/t। এখন খেয়াল করে দেখুন, যখন এই রেখাটা একটা ঘূর্ণন দিয়ে আসলো, অর্থাৎ টাইমের ভ্যালু হচ্ছে টাইম পিরিয়ডের সমান, তখন খেয়াল করে দেখুন তো এ কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? এ তো 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, অর্থাৎ রেডিয়ানে 2π রেডিয়ান কোণ উৎপন্ন করলো। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওমেগা সমান সমান হচ্ছে 2π/t। এখন 1/t মানে কত? এই 1/t মানে হচ্ছে f, তাহলে ওমেগা সমান সমান 2π/f। সো ওমেগার এই দুইটা ফর্মুলা আমরা পেলাম। আচ্ছা, একটু আগে আমি কি বললাম যে জেড হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন। এটা যে পিরিয়ডিক ফাংশন সেটা তো আমরা গ্রাফ থেকে বুঝতে পারলাম। আমরা তো চাইলে আরেকভাবে বুঝতে পারি যে জেড ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এটাকে আমরা অয়লারের ফর্মুলা অনুসারে, অয়লারের একটা ফর্মুলা আছে নিশ্চয়ই আপনারা জানেন, যে এ ই টু দি পাওয়ার জে ওমেগা টিকে আমরা এইভাবে ভাগ করতে পারি। এ কজ এখানে জে হবে না, এ কজ ওমেগা টি, তারপর জে হবে হচ্ছে এখানে এ সাইন ওমেগা টি। খেয়াল করে দেখুন তো এই যে কজ ওমেগা টি, এই কজ ওমেগা টি হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন, এই সাইন ওমেগা টিও একটা পিরিয়ডিক ফাংশন। তাহলে পিরিয়ডিক ফাংশন এবং পিরিয়ডিক ফাংশন যদি আমি যোগ দেই তাহলে আমি পাবো একটা নতুন পিরিয়ডিক ফাংশন। তো খুব সহজে এখান থেকেও আমি বুঝতে পারি যে ই টু দি পাওয়ার জে ওমেগা টি হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন। ওকে, তো ই টু দি পাওয়ার জে ওমেগা টি নিয়ে অনেক কথা হলো। এখন চলুন আরও কিছু উদাহরণ দেই। ধরে নিলাম আরেকটা কমপ্লেক্স নাম্বার এ ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ধরে নিন π/6। আপনারা জানেন যে π/6 রেডিয়ান মানে হচ্ছে 30 ডিগ্রি। এখন এই রেখাটাকে আমি কিভাবে আঁকবো সেটা একটু বোঝার চেষ্টা করি।
বাট এটা বোঝার আগে চলুন আমরা একটু ডেসমস থেকে ঘুরে আসি। খেয়াল করে দেখুন যে এটা হচ্ছে আমাদের সেই কমপ্লেক্স নাম্বার যেখানে ওমেগা টি এর সাথে কোনো একটা অ্যাঙ্গেল যোগ অবস্থায় আছে। এই ফাইটাকে বলা হয় হচ্ছে ফেজ অ্যাঙ্গেল, বা সংক্ষেপে আমরা বলতে পারি ফেজ। আচ্ছা যাই হোক, সো এই অ্যাঙ্গেলটাকে আমি আপাতত 0 রেখেছি, অ্যান্ড 0 রাখার জন্য সে এক্স অক্ষ বরাবর আছে। এখন আমি যদি টাইমারটাকে চালু করে দেই, আপনি দেখতে পারবেন যে এই কমপ্লেক্স নাম্বারটা কিন্তু ঘুরছে, ঘুরে ঘুরে আবার আগের অবস্থায় ব্যাক করছে, অর্থাৎ এটা একটা পিরিয়ডিক নাম্বার। তো আমি পিরিয়ডিক ফাংশন। তো আমি এখন একটা কাজ করি, এই যে টাইমারটা দেখতে পাচ্ছেন একে আবার আমি 0-তে নিয়ে যাই। এখন আমি যদি এই অ্যাঙ্গেলটা ফাই এটা চেঞ্জ করে দেই, ধরেন 0 এর জায়গায় আমি করে দিলাম 0.7 রেডিয়ান, এগুলো রেডিয়ানে আছে। তো 0.7 রেডিয়ান বানিয়ে দিলে আপনি খেয়াল করে দেখুন যে স্টপ ওয়াচের টাইম যখন 0 তখন কিন্তু এই রেখাটা এই জায়গায় অবস্থান করছে। অ্যান্ড এটাই কেন করছে চলুন আমরা এখন সেটাই একটু বোঝার চেষ্টা করি। সো খেয়াল করে দেখুন, আমি বলেছিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই, যাকে আমরা বলবো হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। ফেজর না কিন্তু, এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। তো আমি এখন এটাকে একটু ড্র করার চেষ্টা করি। সেই আগের যে আমাদের রিয়েল অ্যাক্সিস এবং ইমাজিনারি অ্যাক্সিস আছে সেইখানে। এখন খেয়াল করে দেখুন স্টপ ওয়াচের টাইম যখন 0 তখন বোঝার চেষ্টা করি জেডের ভ্যালু কত। সো আমরা দেখতে পাচ্ছি e⁻j ওমেগা টি এর ভ্যালু হচ্ছে 0 π/6। তাহলে e⁻j π/6 অ্যান্ড π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বুঝতেই পাচ্ছেন যখন স্টপ ওয়াচের টাইম 0 তখন কিন্তু এই কমপ্লেক্স নাম্বারটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ এক্স অক্ষের সাথে একটা 30 ডিগ্রি কোণ আঁকলাম, এই কোণটা। তার মানে জেড এখন এই কোণে আছে। এখন আমি যত টাইম বৃদ্ধি করব তত কি হবে, এই যে জে এর সাথে যে অংশটুকু আছে এই অংশটুকু তো হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাঙ্গেল, তাই না? এই পুরা ওমেগা টি প্লাস π/6 হচ্ছে অ্যাঙ্গেল। তো যত আমি টাইম বাড়াবো তত অ্যাঙ্গেল বাড়বে, অর্থাৎ তত এক্স অক্ষে থেকে এই রেখাটা দূরে সরে যাবে অ্যান্ড সে এভাবে ঘুরতে থাকবে। তার মানে বুঝতে পারলাম যে এই রেখাটা তার যাত্রা শুরু করে হচ্ছে t=0-তে এই পয়েন্ট থেকে, অ্যান্ড সে ঘুরতে 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 আবার সে আগের অবস্থায় ব্যাক করে। তার মানে বুঝতে পারছি এই যে আমি যে জেডটা দেখতে পাচ্ছি এটাও হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন। তার কারণ হচ্ছে সে একটা নির্দিষ্ট সময় পরপর, যা কিনা টাইম পিরিয়ড টি, সেই টি সময় পরপর সে আবার আগের অবস্থায় ব্যাক করে। সো এটাই আমরা দেখতে পারলাম যে ফাইয়ের ভ্যালু যখন 0.7 তখন সে এখান থেকে যাত্রা শুরু করছে, অ্যান্ড যখন আমি টাইমারটা চালু করে দিব তখন দেখুন সে ঘুরতে থাকবে। এখন একটা কাজ করি, টাইমারটাকে আবার 0-তে নিয়ে আসি। সো টাইমারটাকে 0-তে নিয়ে এসে এই যে অ্যাঙ্গেলটা ফাই অর্থাৎ ফেজ অ্যাঙ্গেল, এটাকে আমি একটা কাজ করি, এখন 0-তে নিয়ে আসলাম। তো 0-তে নিয়ে আসলে এখন এই অবস্থায় এক্স অক্ষ বরাবর থাকবে, অ্যান্ড ফাইয়ের ভ্যালু যদি আমি উল্টা করে দেই তাহলে দেখুন সে কিন্তু এখন উল্টা দিকে থাকবে, অর্থাৎ ফাইয়ের ভ্যালু হচ্ছে -0.5 রেডিয়ান, অর্থাৎ সে এখন এক্স অক্ষের সাথে 0.5 রেডিয়ান কোণেই আছে কিন্তু উল্টা দিকে আছে। অ্যান্ড আমি যদি টাইমারটাকে চালু করে দেই আপনি দেখবেন যে এই রেখাটা এরকম ঘুরতে থাকবে। চলুন তাহলে আমরা আরও কিছু প্র্যাকটিস করি। খেয়াল করে দেখুন যে এখন কিন্তু আমি এই অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এইটা হচ্ছে 100π হচ্ছে ওমেগা এবং এটা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল ফাই। অ্যান্ড আপনারা জানেন যে 2π/3 রেডিয়ান মানে হচ্ছে, আপনি যদি রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে চান তাহলে এখানে 180/π করে দিতে হয়, তাহলে আপনি ডিগ্রিতে ভ্যালুটা পেয়ে যাবেন। সো 3 কাটা মানে 3কে 180 দিয়ে কাটা করলে 60 হয়, তারপর পাই কাটা তাহলে 120, অর্থাৎ এই ফাইয়ের ভ্যালু হচ্ছে ডিগ্রিতে 120। তো এখন আমি যদি এটাকে ড্র করতে চাই একদম খুব সহজে আমি কি করব, আমার ফাই হচ্ছে আমার ইনিশিয়াল অ্যাঙ্গেল অর্থাৎ 120 ডিগ্রি। আমি প্রথমেই 120 ডিগ্রি কোণে এরকম একটা অ্যারো আঁকবো, যে অ্যারোটা কিনা এক্স অক্ষের সাথে 120 ডিগ্রি কোণে থাকবে এবং অ্যারোটার দৈর্ঘ্য হচ্ছে 10। তারপর যতই টাইম বাড়বে ততই এই রেখাটা ঘুরতে থাকবে, অ্যান্ড ঘুরতে 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 একটা সময় আবার আগের অবস্থায় ব্যাক করবে। খেয়াল করে দেখুন এর টাইম পিরিয়ডটা কিন্তু আমরা চাইলে বের করতে পারি। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ওমেগা সমান হচ্ছে 100π, অ্যান্ড আমরা জানি যে ওমেগার একটা ফর্মুলা 2πf।
সেখান থেকে খুব সহজেই আমরা ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি যে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 100 পাই ডিভাইডেড বাই 2 পাই বা সমান সমান হচ্ছে 50 হার্জ। বাই দ্য ওয়ে ওমেগার একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা সমান সমান 100 পাই রেডিয়ান পার সেকেন্ড। অ্যান্ড এটার একক যে কী জন্য রেডিয়ান পার সেকেন্ড এটাও আপনার জানা উচিত, কারণ ওমেগা সমান সমান হচ্ছে থেটা বাই টি। থেটার একক হচ্ছে রেডিয়ান এবং সময়ের একক তো সেকেন্ড, এই জন্য ওমেগার একক রেডিয়ান পার সেকেন্ড। সো যাই হোক, ফ্রিকোয়েন্সি পেলাম 50 হার্জ এবং টাইম পিরিয়ড বের করতে হলে জাস্ট 1/f করে দিব। সো 1/50 সমান সমান হচ্ছে 0.020 সেকেন্ড বা 20 মিলি সেকেন্ড আসে। চলুন আমরা আরেকটা উদাহরণ দেই। খেয়াল করে দেখুন, আমি অ্যাঙ্গেলটাকে একবার ডিগ্রিতে নিচ্ছি আবার রেডিয়ানে নিচ্ছি। বেশিরভাগ সময়ই দেখবেন যে রেডিয়ানে দেওয়া থাকবে, ডিগ্রিতে দেওয়া থাকবে। তাই আমি দুটো এক্সাম্পলই দেখাচ্ছি। এই ম্যাথে বিশেষত্ব হচ্ছে সামনে একটা মাইনাস দেওয়া। তাহলে এখন আমি এই গ্রাফটাকে কিভাবে ড্র করব সেটা হচ্ছে কোশ্চেন। সো এই বরাবর হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস এবং এই বরাবর হচ্ছে রিয়েল অ্যাক্সিস। খেয়াল করে দেখুন, যদি মাইনাসটা না থাকতো তাহলে কি হতো? তাহলে খুব সিম্পলভাবে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 30, তাহলে 30 ডিগ্রির দিকে আমি একটা অ্যারো আঁকতাম যার দৈর্ঘ্য হচ্ছে 5। এখন সামনে যেহেতু একটা মাইনাস আছে তাই এই বরাবর কিন্তু আর অ্যারোটা হবে না, অর্থাৎ আগে আমাদের অ্যারো ছিল এই বরাবর, এই অ্যাঙ্গেলটা ছিল 30 ডিগ্রি। মাইনাস থাকার জন্য এখন এর ডিরেকশনটা হবে হচ্ছে উল্টা দিকে এবং দৈর্ঘ্য আসলে সেমই থাকবে, এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 5। এখন সে কোন দিকে ঘুরবে? সে কি এই দিকে ঘুরবে নাকি সে এই দিকে ঘুরবে? তার উত্তর হচ্ছে, খেয়াল করে দেখুন, এই ওমেগা টি এর আগে কিন্তু পজিটিভ আছে, তার মানে এতক্ষণ আমরা যেই দিকে ঘূর্ণন ধরেছিলাম সেই দিকেই ঘুরবে। অর্থাৎ ওমেগা টি এর ভ্যালু যেহেতু পজিটিভ, অর্থাৎ তার ঘূর্ণনটাও হবে হচ্ছে এই দিকে। অর্থাৎ এতক্ষণ আমরা যেই দিকে ধরেছিলাম, এই দেখুন, এতক্ষণ আমরা যেই দিকে ঘূর্ণন ধরেছিলাম এর ঘূর্ণনও হবে হচ্ছে সেই দিকে। কিন্তু কোনো কারণে যদি এই ওমেগা এর ভ্যালু নেগেটিভ আসতো, তখন ওমেগার ভ্যালু হচ্ছে নেগেটিভ, তাহলে আপনি দেখতেন যে ঘূর্ণনটা উল্টা হয়ে যেত। যাই হোক, ব্যাপারটা চাইলে আপনি এখানেও দেখতে পারেন। দেখুন, এর ভ্যালু হচ্ছে এখন পজিটিভ আছে। আমি আস্তে আস্তে এর ভ্যালু পজিটিভ থেকে 0 থেকে নেগেটিভ করে ফেলবো। খেয়াল করে দেখুন, পজিটিভ থাকলে হচ্ছে এই ডিরেকশনে এবং নেগেটিভ থাকলে এই ডিরেকশনে চলে আসে। অ্যান্ড আমি যদি এখন টাইমারটা চালিয়ে দিই, দেখবেন মানে ডিরেকশনে কোনো চেঞ্জ আসবে না, যেদিকে ঘুরতো সেই দিকেই ঘুরবে। খেয়াল করে দেখুন, আমি যদি ওমেগা এর ভ্যালু বসিয়ে দিই নেগেটিভ, আগে পজিটিভ ছিল, এখন যদি নেগেটিভ বসিয়ে দিই তাহলে উল্টা দিকে ঘোরা শুরু করবে। যদিও নেগেটিভ ওমেগা আসলে আমাদের তেমন কোনো দরকার নেই, বাট দ্যাটস ওকে, জাস্ট শিখে রাখলাম আর কি। যাই হোক, যেটা বলছিলাম যে এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে দেখুন এই ডিরেকশন বরাবর আছে, অ্যান্ড এর ভ্যালু যদি আমি 0 করে আস্তে আস্তে নেগেটিভ করে দিই তাহলে দেখুন ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিই, আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে এর গ্রাফটা কোন জায়গা থেকে শুরু হবে, কত অ্যাঙ্গেল থেকে শুরু হবে এবং কোন দিকে ঘুরবে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ।